হ্যালো ফ্রেন্ডস, এই গরমে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আশা করি দেখেই বুঝতে পারছো কি করব। না, পুঁই শাক রান্না নয়, পুঁই পাতার পাতুরি করব। লাউ শাকেরও পাতুরি নয়, কলা পাতারও পাতুরি নয়, পুঁই পাতার পাতুরি। পুঁই শাকটাকে পাতাগুলো বড় বড় পাতাগুলো বেছে নিয়ে সেটাকে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি যাতে পাতাটা নরম হয় আর কি। এরপরে 2 রকমের সর্ষে, তার সঙ্গে একটু পোস্ত আগে পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায়, তারপরে জল দিয়ে আর একবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। দেন পেঁয়াজ কুচি এবং লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে কি করেছি, কিছুটা পরিমাণ অনুযায়ী আর কি চিংড়ি মাছ নিয়েছি। সেই চিংড়ি মাছের মধ্যে একে একে কি করেছি, আমরা প্রথমে হলো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণ। তার সঙ্গে ওই পোস্ত পেস্টটা সর্ষে দিয়ে যেটা করা, তার সঙ্গে পেঁয়াজ যে পেস্টটা রয়েছে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড আপ করে নেওয়ার পরে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে কি করেছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি। একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, কিন্তু ফ্রেন্ডস দেখবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পরে কি করেছি, ওই যে পুঁই শাকের যে বড় বড় পাতাগুলোকে একটু ভাপিয়ে রেখেছি, নরম ছিল, তার মধ্যে একটা চিংড়ি মাছ আর ওই যে মিক্সচারটা আর কি, সেটা দিয়ে ভালো করে বাইন্ডিং করে নিয়েছি, ভালো করে বেঁধে নিয়েছি সুতো দিয়ে বাঁধলে খুবই ভালো হয়। বেঁধে নিয়ে 5-6টা এরকম তৈরি করে নিই, আপনারা পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন। সেটা তৈরি করে নেওয়ার পরে কড়াইতে সামান্য তেল দিয়ে একে একে দিয়ে একসঙ্গে দিয়ে তারপরে ঢেকে দেবেন। এরকম 10-15 মিনিট রাখার পরে দেখবেন সুতোটা খুলে দেখবেন যে একদম সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে শুধু একবার খেয়ে দেখবেন, এত ভালো হয়েছে না স্বাদটা, কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট একটু মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে সব জিনিস একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, তার সঙ্গে পাতাটাকে একটু বড় বড় পাতা বেছে নিতে হচ্ছে, সেটাকে নরম করে বেঁধে নিতে হচ্ছে, কোনো ঝামেলাই নয়। আমরা কিন্তু মনে করি করবো না, পাতুরি মানেই ঝামেলা। তোমরা এই ভিডিওটা দেখেই নিশ্চয় আশা করি বুঝতে পারবে কত সহজে আমরা করেছি। অন্যান্য অনেক রান্নার থেকে কিন্তু সহজ এবং খেতে ভালো। সপ্তাহে একদিন খাওয়াই যায় কিন্তু। এবং তোমরা এটা দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও এবং অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা, ভালো থাকবেন।